আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি হৃদয় বিদারক ঘটনা শেয়ার করব। আমাদের বাড়ির কাজ চলছে, তো ওই কাজের জন্য একটা গাছ কেটে ফেলা হয়। সেই গাছ কাটার পরে গাছ থেকে এই বাচ্চাটা সহ পাখির বাসায় পড়ে যায়। তো আমরা পাখির বাসা সহ অনেকক্ষণ বাচ্চাটাকে রেখে দেই ওর বাবা মার জন্য। তো বাচ্চাটা সারাদিন একা থাকার পরেও ওর বাবা মা আসে না। বাচ্চাটি না খেতে পেরে অনেক চিল্লাচিল্লি করছিল। তখন আমি একে রুমে নিয়ে আসি। নিয়ে আসার পরে বাসায় সরিষা ছিল, সরিষা এনেছি মূলত আমার বেবির বালিশ বানানোর জন্য। তো ওকে সরিষা খাওয়াচ্ছি। বাচ্চাটাকে জানি না বাঁচাতে পারবো কি না। আমার মনার বয়স মাত্র 20 দিন। তো আমি ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি, নিজেই ঠিকমতো খেতে পারি না, কাজ সময় মতো করতে পারছি না। তো প্রথমে আমি আপনাদের ভাইয়ের সাথে রাগ করেছিলাম যে পাখি কেন নিয়ে এসেছো, এটা আবার কখন পুষবো, কখন খাওয়াবো, এত সময় নেই। পরে আমার মনের দিকে তাকিয়ে খারাপ লাগলো যে ওরও তো মা নেই, কীভাবে ফেলে দেই। তো সব মিলে ওকে রেখে দিলাম, দেখি বাঁচাতে পারি কি না। ওর জন্য দোয়া করবেন, পাখিটার জন্য কোনো ক্ষতি না হয়। এটা হচ্ছে একটা ঘুঘু পাখির বাচ্চা। পাখিটা অনেক সুন্দর দেখতে। তো সব থেকে ভালো লাগতো ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিতে পারলে। আমি এটাকে খাঁচার মধ্যে পুষবো না, যদি বাঁচাতে পারি ইনশাল্লাহ ছেড়ে দিব এক সময়। ও যদি উড়ে চলে যায় তাহলে যাবে। আমি শুধু ওকে এই সময়টাতে একটু সাপোর্ট দিব যেন পাখিটা বেঁচে থাকতে পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা। পাখিটা কত কিউট মাশাল্লাহ। আর একটা বাচ্চা অনেক খুঁজেছি, পাইনি, হয়তো কাক অথবা কোনো প্রাণীর পেটে চলে গেছে। এই জন্য এই পাখিটাকে আমি বাইরে রাখিনি। বাইরে থাকলে হয়তো কোনো হিংস্র প্রাণীর পেটেই চলে যেতে হইতো। নিয়ে আসছি, দেখি টিকিয়ে রাখতে পারি কি না। তো কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। আমি ওকে সরিষা খাওয়াচ্ছি। আর পাখির প্রতি আমার আগে থেকে একটা নেশা আছে। আমি আগে থেকে পাখি পুষতাম। এর আগে বাজারিকা পুষেছি, টিয়া পাখি ছিল, কবিতর পুষেছি। এখন সংসারে ঢুকে গিয়ে কাজ সামলাতে পারি না, তো কখন পুষবো সেই জন্য পোষাও হয় না। কিন্তু দেখি একে চেষ্টা করব টেম করার জন্য। যদি থেকে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি চলে যায় তাহলে যাবে। ওকে বাঁচাতে পারলেই ভালো লাগবে আমার। তো পাখিটাকে একটা সুন্দর নাম দিতে যাচ্ছি। ওর কি নাম দেয়া যায়, যদি কারো আইডিয়া থাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর করে খাচ্ছে। পাখিটার চোখও ফুটেছে, হয়তো আর কিছুদিন পরে উঠতেও পারতো। এই তো হাতে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, খাবার যাচ্ছে। ঘুঘু পাখিকে আর কি কি খাওয়ানো যায়, কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগতে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাজের উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আর এই পাখির জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। আমি তো এখন মা, তো মায়ের দায়িত্ব অনেক বেশি, তাই পাখিটাকে ফেলে দিতে পারিনি। দোয়া করবেন সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও শেষ করছি। সবাই পাশে থাকবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ওর থাকার জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছি। একটা জুতার বক্সের মধ্যে পেপার দিয়েছি। এখন যেহেতু অনেক গরম, তাই কোনো খড় বা অন্য কিছু দেইনি। পাখিটা আমার মনে হচ্ছে এভাবেই সুস্থ থাকবে। আর একটু বড় হলে ওর জন্য একটা ভালো থাকার ব্যবস্থা করে দিব।